হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকটা দিন পর। এই অনেকটা দিন পর পর ভিডিও আসার কারণ হচ্ছে আমি কিছু পার্সোনাল কাজে ব্যস্ত থাকি, তাই ভিডিও বানাতে পারি না, যে কারণে এতটা দেরি হয়ে যায়। তো যাই হোক, তো আজকের ভিডিওতে যেগুলো বলবো সেটা হচ্ছে, প্রথমেই দেখুন আমার 8 তারিখে গাড়ি একটা লোডে গেছিল। সেই লোডটা হলদিয়া দুর্গাপুর এইভাবে কমপ্লিট করার পর আমাদের ইলামবাজার ওয়ার্কশপে কাজ করানোর জন্য ঢোকাই। তো এই প্রথমে ওয়ার্কশপে যে কাণ্ড কারখানাগুলো হলো সেগুলো বলে নিই, টাটা ওয়ার্কশপের সিস্টেমটা কতটা খারাপ সেগুলো বলে নিই, তারপরে কোথায় কি লোড নিয়ে গেছে এবং কত টাকা প্রফিট হয়েছে। আর আমি একটা ডাম্পার বুক করেছি 18 চাকা টিপ টেলার, সেটা সম্পর্কেও লাস্টে বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিপগুলো কমপ্লিট করে আসার পর টাটা ওয়ার্কশপে ভরলাম, যেটা হচ্ছে ইলামবাজারে টাটা ওয়ার্কশপে ভরলাম। আমাদের গাড়ির যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে ব্যাটারির প্রবলেম। এই তো 4-5 মাস হলো গাড়িটা নেওয়া, এর মধ্যেই একটা ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে গেছে। একটা ব্যাটারি ঠিক আছে এবং একটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। মানে এমন অবস্থা হয়েছে যে ব্যাটারি ডাউনের কারণে স্টার্ট হয়নি, ঠেলে স্টার্ট করতে হয়েছে। ক্লাচটা হাওয়া ধরে গেছিল, যেটা ক্লাচটাকে হাওয়াটা বের করার জন্য নিয়ে এসেছিলাম। মাইলেজ যেটা বলেছিলাম সফটওয়্যার মারার পর 1 মাস আগে বলেছিল যে 3.33 এরকম কিছু মাইলেজ দেবে, কিন্তু এরকম কিছুই হয়নি। মাইলেজটা সেই 2.5 বা 2.3 করেই দিচ্ছিল। এটা দেখানোর জন্যই বিশেষ করে নিয়ে এসেছিলাম। তো ব্যাটারির সমস্যা যেটা হয়েছে, যখন ম্যানেজারকে, এই ওয়ার্কশপের ম্যানেজারকে বললাম যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তারা বললো যে হ্যাঁ ঠিক আছে চেঞ্জ করে দেবো। চেক করার পর 15 থেকে 20 দিন টাইম লাগবে নতুন ব্যাটারি আসতে। তাহলে এই যে 15 থেকে 20 দিন পর্যন্ত ব্যাটারিটা ওরা নিয়ে নেবে, সেই ব্যাটারিটা আমি কোথায় পাবো? ওই ব্যাটারি ছাড়া তো গাড়ি স্টার্ট হবে না। তাই তারা বললো যে আপনাদেরকে ভাড়া করতে হবে, ব্যাটারি ভাড়া করে চালাতে হবে যতদিন পর্যন্ত ব্যাটারি না আসবে। আমাদের বক্তব্য হলো ব্যাটারি তো ওয়ারেন্টির মধ্যে আছে এবং গাড়িটা এমন পুরনো হয়নি, এতে সবে 4-5 মাস হলো। এর মধ্যে যদি শোরুম থেকে আমাকে খারাপ ব্যাটারি দিয়েছে, সেটা তাদের দায়িত্ব যে একটা সার্ভিস ব্যাটারি দিয়ে সেই 15-20 দিনটা চালিয়ে দেওয়া। কিন্তু এটা কোনো মতেই তারা মানতে রাজি নয়। তারা বললো আমাদের সিস্টেমের মধ্যে এটা পড়ে না, কাস্টমারকে ফোন করুন। কাস্টমারের সাথে 1 ঘন্টা ধরে কথা বলার পর সিএসএম এর সাথে কথা বলে তিনি বললেন যে না, 7 দিনের মধ্যে করে দেওয়ার ব্যবস্থা করছি। অনেকটা ঝামেলা করার পর, এবং এই যে 7 দিন সেটা কিন্তু ব্যাটারি ভাড়া করে চালাতে হবে। তারা 7 দিন বলেছে, 7 থেকে 10 দিন টাইম নিয়েই নেবে। এটা শেষকালে বাধ্য হয়ে মানতে হলো, যেহেতু অন্যান্য ড্রাইভাররাও বলছিল যে হ্যাঁ এইভাবেই সিস্টেম, এইভাবেই চলতে হয়। তাই আর ঝামেলা না বাড়িয়ে এটা মানতে হলো এবং একটা ব্যাটারি তাদের কাছ থেকে ভাড়া করে পার ডে 100 টাকা করে, একটা ব্যাটারিতে 100 টাকা এরকম করে ভাড়া নিয়ে চালালাম। আর একটা প্রবলেম হয়েছে এই ওয়ার্কশপে, যেটা হচ্ছে বিনা কারণে লিভার চার্জ, ক্লাচের হাওয়াটা ছাড়ানোর জন্য মাত্র 5 মিনিট টাইম লেগেছে, এতেই 300 টাকা মতো চার্জ কেটে নিয়েছে। এই 300 টাকা চার্জ, এটা যদি আমি বাইরে গিয়ে কোনো গ্যারেজে করতাম 100 টাকার মধ্যে হয়ে যেত। এটা অফিসে গিয়ে বললাম যে এত চার্জ কেন নেবেন? বলছে এটা আমাদের লিভার চার্জ, এটা লাগবেই, যেহেতু আপনি ওয়ার্কশপে নিয়ে এসছেন তাই এই চার্জটা লাগবে। তারপরে জিএসটি হাবিজাবি অনেক রকম বিল নিয়ে সামান্য কিছু কাজ, যেটা আমি গ্যারেজে করালে, মানে একটা পাতি ভেঙে গেছিল, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পাতি আছে, এই পাতিটা ভেঙে যাওয়ার কারণে এটা দেখালাম। তো বললো যে এটা চেঞ্জ করার দরকার নেই, এটা চলে যাবে, সমস্যা হলে নিয়ে আসবে। আর এটা ভাঙার কারণ হচ্ছে গাড়িটা স্টার্ট করার সময় প্রচন্ড ভাইব্রেশন হচ্ছে এবং বন্ধ করার সময় প্রচন্ড ভাইব্রেশন হচ্ছে। এই ভাইব্রেশনের কারণেই এটা ফেটে যাচ্ছে। তো এইগুলো যদি আমি গ্যারেজে, বাইরে কোনো গ্যারেজে করতাম, তাহলে 200 থেকে 300 টাকার মধ্যে হয়ে যেত। কিন্তু তাদের এক্সট্রা চার্জ, জিএসটি, লিভার চার্জ, এই সমস্ত কিছু নিয়ে 800 টাকার মধ্যে বিল করে দেয়। তাই ডিসিশন নিলাম যে এবার থেকে যদি কোনো বিনা ওয়ারেন্টির কোনো কাজ করাতে হয়, তাহলে বাইরে কোনো গ্যারেজেই করাবো। এই যে মাইলেজের জন্য যখন বললো যে ফার্স্ট সার্ভিস যখন করবেন তারপর থেকে আপনার মাইলেজটা ভালো দেবে, এবং এখন যদিও একটা সফটওয়্যার মেরে দিয়েছি, 1 থেকে 2টো টিপ করুন, তারপর আমাকে খবর দেবেন, এরকম বলেছে। তো আশা করছি মাইলেজটা একটু বাড়তে পারে, দেখা যাক কি হয়। তো এই ছিল ওয়ার্কশপের কাজ। তারপরে চলে যায় পাঁচামি, এবং পাঁচামিতে আজকে লোড করে যাবে হলদিয়া। এবার এই যে 8 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে ট্রিপগুলো হয়েছে সেগুলো সম্পর্কে বলে নিই। দেখুন 8 তারিখে আমাদের গাড়ি চলে যায় পাঁচামিতে ডাস লোড করে হলদিয়া, এবং হলদিয়াতে কয়লা লোড করে, এবং সেখান থেকে কয়লা লোড করার পর আসে দুর্গাপুরে লোহার মাটি লোড করার পর চলে আসে আপনার হলদিয়া। তো এইভাবে হলদিয়া থেকে দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে হলদিয়া, এই আপ ডাউন ট্রিপটা করতে মোট 4 দিন টাইম লাগে। তো এই যে 4 দিনের হিসাব, সেই হিসাবটা আমি বলে দিচ্ছি। এইভাবেই আমাদের কিন্তু 8 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলেছে, এবং শেষে কত টাকা প্রফিট দাঁড়িয়েছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এরকম ভাবে আমাদের মোট 8টা ট্রিপ হয়েছে। প্রথম ট্রিপ সেটা হচ্ছে পাঁচামি থেকে হলদিয়া, যেটা ডাস নিয়ে গেছিলাম, এবং সেখানে 35 টন 120 কেজি মতো ডাস লোড করেছিলাম, এবং 980 টাকা করে সেখানে ভাড়া পেয়েছিলাম। সেখানে 34,400 টাকার মতো পেমেন্ট হয়, কিছু কমিশন টমিশন কাটার পর 34,000 টাকার কাছাকাছি পেয়েছিলাম। তো এখানে খরচা বলতে দেখুন 19,000 টাকার মতো তেল ভরেছিলাম, এবং রোড খরচা 9,000 টাকা লেগেছিল। এখানে 13-14,000 টাকা না লাগার কারণ হচ্ছে ডাস লোড করলে আপনারা তো জানেনই এখানে রয়্যালটি দিতে হয় না, তাই রোড খরচা লেগেছিল 9,000 টাকা, এবং ড্রাইভার এবং ফাস্ট্যাগ নিয়ে 3,000 টাকার মতো খরচা হয়েছিল। মোট 31,000 টাকার মতো খরচা আমাদের হয়
হলদিয়া পর্যন্ত এই ডাস্টটা আনলোড করার জন্য। তো এখান থেকে যদি দেখা যায় এখানে মোটামুটি 3,000 টাকা মতো, 3 থেকে 3,500 টাকা মতো আমাদের বাঁচে সমস্ত কিছু খরচা বাদ দেওয়ার পর। সেখানে গাড়িটা পৌঁছানোর জন্য এই প্রফিটটা আমরা মেনে নিয়েছি। তারপরে আসল ট্রিপটা শুরু হয়। যেমন হলদিয়া থেকে দুর্গাপুর আসি, হলদিয়াতে কয়লা লোড করি। হলদিয়াতে কয়লা লোড করেছিলাম 36 টন, 7 কুইন্টাল 50 কেজি মতো, এবং 850 টাকা করে রেট দিয়েছিল। তো সেখানে আমরা 31,200 টাকা মতো পেমেন্ট পেয়েছিলাম। আর এখানে খরচা বলতে আমাদের তেল লেগেছিল 15,000 টাকা, এবং রোড খরচা লেগেছিল 2,500 টাকা, আর ড্রাইভার ফাস্ট্যাগ নিয়ে, ড্রাইভার খালাসি এবং ফাস্ট্যাগ নিয়ে 2,500 টাকা মতো আমাদের এখানে দিতে হয়েছে বা দিনই। এগুলো লাস্টে হিসাব বাকি হবে ড্রাইভার খালাসির সঙ্গে। আমি জাস্ট একটা যেটা হবে সেটা আপনাদেরকে বললাম। মোট এখানে 20,000 টাকা মতো খরচা আমাদের হয়েছে, মানে হলদিয়া থেকে দুর্গাপুর আসতে। তো এখানে যদি 20,000 টাকা মাইনাস করা হয় 31,200 টাকা থেকে, তাহলে 11,200 টাকা মতো আমাদের এখানে কেটে কুটে প্রফিট থাকছে। আবার দুর্গাপুরে মাটি লোড করার পর হলদিয়া নিয়ে যাই 35 টন 6 কুইন্টালের মতো, এবং 900 টাকা করে ভাড়া পাই। এখানে 32,000 টাকা মতো পাই। আর তেল ভরতে হয়েছিল 10,000 টাকা মতো, যদিও আগের তেল ছিল তাই 10,000 টাকা মতো তেল ভরতে হয়েছে, এবং রোড খরচা ওই 2,500 টাকা মতোই, এবং ড্রাইভার খালাসি এবং ফাস্ট্যাগ নিয়ে 2,500 টাকা মতো, এরকমই রাউন্ড ফিগারে খরচা হয়েছে। তো এখানে মোট 15,000 টাকা খরচা হয়েছে। আর দুর্গাপুর থেকে হলদিয়া যেতে, তো এখানে যদি 15,000 টাকা মাইনাস করা হয় তাহলে 17,000 টাকার মতো আমাদের থাক। তো এই দুটি ট্রিপ করতে আমাদের 4 দিন করে টাইম লাগে। এই 4 দিনের ট্রিপে আমাদের কত টাকা প্রফিট থাকছে সেটা একটু দেখে নিই। মোট খরচা যদি দেখা যায় এই দুটো ট্রিপে 35,000 টাকা মতো খরচা হচ্ছে। আপনারা হিসাব করে নেবেন, দেখবেন 35,000 টাকা মতো খরচা হচ্ছে, এবং আমরা মোট পেমেন্ট পেয়েছি 63,200 টাকা মতো। তো এখান থেকে এই 35,000 টাকা যদি মাইনাস করা হয় তাহলে 28,200 টাকা মতো পেমেন্ট হচ্ছে, এবং সেখান থেকে এই 28,200 টাকা থেকে 700 টাকা মতো কমিশন লেগেছে ট্রান্সপোর্টারদেরকে। একটা টিপে 1,000 কত টাকা লেগেছে, আর একটা টিপে 1,600 না 1,700 টাকা মতো লেগেছে, দিয়ে 2,700 টাকা মতো কমিশন তাদেরকে লেগেছে। সমস্ত কিছু কাটাকাটির পর 25,500 টাকা মতো আমাদের প্রফিট দাঁড়িয়েছে এই 4 দিনে। তো এই 4 দিনে যদি দেখা যায় পার ডে যদি ফেলা হয় তাহলে 6,375 টাকা করে বা 6,000 টাকা করে পার ডে কিন্তু আমাদের প্রফিট থাকছে। এই হিসাবটা করার পরেই ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ, এটা যতদিন চলছে কয়লা এবং মাটি এটা চালিয়ে যায়, কোনো ডিস্টার্ব হলে তারপরে উড়িষ্যা সাইডে পাঠিয়ে দেবো। আমাদের মোট 8টা টিপ হয়েছে। এই যে পাঁচামি থেকে হলদিয়া গেছি এইটা ধরে 8টা টিপ হয়েছে। এই 8টা টিপ করার পর সেখান থেকে চলে আসার কারণ হলো শেষের দিকে ভাড়া কিন্তু পাওয়া যাচ্ছিল না, মানে একটু দাঁড়াতে বলছিল, প্রোগ্রাম হচ্ছিল না, তাই গাড়ি তো বসিয়ে রেখে লাভ নেই, এবং গাড়িতে অনেক কিছু কাজও করাতে হবে, যে কারণে ওখান থেকে ইলামবাজার ওয়ার্কশপে নিয়ে চলে আসি এবং সেখানেই কাজকর্ম করাই, এবং এরপরে আবার পাঁচামি পাঠাই। এবার দেখা যাক পাঁচামি থেকে পাথর লোড করে হলদিয়া যাবে, এবং হলদিয়া থেকে উড়িষ্যা পাঠাতে পারি কয়লা নিয়ে, আর না হলে আবার দুর্গাপুর সাইডে চালাবো। এটা এখন ডিসিশন নিনি, ওখানে গিয়ে সেই ডিসিশনটা হবে। তো এই ছিল এই 8 তারিখ থেকে 27-28 তারিখ পর্যন্ত টিপের হিসাব। এবং এরপরে 18 চাকা ডাম্পার সম্পর্কে ভেবেছিলাম, যেটা বলেছিলাম আপনাদেরকে যে কিছু মাস পর নেবো, তো সেটা নিচ্ছি। যেমন টাটা নিচ্ছি না, অশোক লিল্যান্ডের 18 চাকা টিপ টেলার নিচ্ছি, যেটা বুক করে নিয়েছি, এবং এটা দাম পড়েছে 50 লাখ টাকার মতো। এবং এরপরে কত টাকা ইন্টারেস্ট লাগছে, কোথায় ফাইন্যান্স করিয়েছি, কত টাকা ডাউন লাগলো, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে ডিটেলে আপনাদেরকে বলবো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখনকার যা মার্কেট, আপনারা যদি ভাবেন 16 চাকা নেবো, তাহলে কিন্তু 16 চাকাতে সেরকম ভাবে প্রফিট নেই। এখন যে হিসাবে চলছে এই মার্কেট যদি আপনারা চালাতে চান, তাহলে গাড়ি বেশি দিন চালাতে পারবেন না, গাড়ি কিন্তু বিক্রি করে দিতে হবে, কিস্তি পকেট থেকে দিতে হবে। এই সিজনে যদি কিস্তি পকেট থেকে দিতে হয়, তাহলে বর্ষার সিজন তো পড়ে আছে, বুঝতে পারছেন। যদি আপনাদের গাড়ি নেওয়ার ইচ্ছায় থাকে তাহলে 18 চাকা টিপ টেলার নিতে পারেন, অথবা 18 চাকা ডালা বডি নিতে পারেন। এটা একটা পার্থক্য বলি, দেখুন 16 চাকাতে আমাদের 34 টনের মতো পাসিং আছে, 34 টন মাল আমরা বহন করে নিয়ে যেতে পারবো, কিন্তু সেখানেই 18 চাকা টিপ টেলারে 40 থেকে 41 টন মাল কিন্তু আপনি পাসিং পাচ্ছেন, বহন করে নিয়ে যেতে পারবেন। এবং তার সাথে 18 চাকা টিপ টেলারের যা দাম 16 চাকা ডালা বডির থেকে অনেক কম। তো ডাম্পার এমন নয় যে ডাম্পারটা নিলেন বলে যে বালি আর পাথরে চালাতে হবে, এটা কিন্তু আপনি লং ট্রিপেও চালাতে পারবেন। যেমন হলদিয়াতে কয়লা লোড করার পর উড়িষ্যা টিপেও নিয়ে যেতে পারবো, যেটা আমাদের প্রোগ্রাম আছে। যদি এদিকে সেরকম মার্কেট না পাই, 24 ঘন্টার টিপে যদি দেখি যে তেমন না থাকছে, তাহলে কিন্তু হলদিয়া থেকে উড়িষ্যা সাইডে পাঠাবো, যেটা কয়লা নিয়ে যাবে এবং ওখান থেকে পিক নিয়ে আসবে, খড়গপুরও পাঠাবো যেখান থেকে গুলি নিয়ে আসবে, এবং বর্ষার সিজনেও এইসব রুটগুলোতে পাঠাবো। আর এখন 18 চাকা ডাম্পারে আমাদের এইদিকে যেমন চলছে, মোটামুটি পার টিপে যেটা হিসাব করা হয়েছে 10 থেকে 12,000 টাকা মতো পার টিপে থাকছে, 24 ঘন্টার একটা টিপ। তো পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।